সালামুন আলাইকুম। হাবিল ও কাবিলের কাহিনীকে আমরা সাধারণত কেবল দুই ভাইয়ের ঝগড়া বা খুনের গল্প হিসেবে জানি, কিন্তু আল্লাহর কিতাবের গবেষণায় এই কাহিনীটি হল মানব জাতির সাইকোলজি, মনস্তত্ত্ব, অর্থনীতি এবং সমাজ বিজ্ঞানের আদি পাঠ। কুরআনে এই ঘটনাটা বর্ণিত হয়েছে সূরা মায়দার ২৭ থেকে ৩২ নম্বর আয়াতে। চলুন এর গভীরে থাকা লুকানো সত্যগুলো উন্মোচন করি। লড়াইয়ের মূল কারণ কি ছিল? ইবাদত নাকি ইগো? প্রচলিত কাহিনীতে বলা হয় সুন্দরী কন্যা বা বিয়ে নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, যা মূলত ইসরায়েলি বর্ণনা বা হাদিসের প্রভাব। কিন্তু কুরআন বলছে ভিন্ন কথা। তাদের উভয়ের কুরবানি পেশ করার কাহিনী শোনান। একজনের কুরবানি কবুল হল এবং অন্যজনের হল না। সূরা মায়দা আয়াত ২৭। এখানে লড়াইটা ছিল অ্যাকসেপ্টেন্স বা স্বীকৃতি নিয়ে। একজন আল্লাহর আইনের প্রতি অনুগত ছিল, অন্যজন ছিল তার নিজের অহংকারের অনুগত। এটা প্রমাণ করে যে পৃথিবীর প্রথম অপরাধটি কোনো শারীরিক লালসা থেকে নয়, বরং ধর্মীয় আধ্যাত্মিক হিংসা থেকে জন্মেছিল। প্রথম ডায়লগ, খুনি বনাম শান্তিবাদী। যখন কাবিল, যদিও নামটা কুরআনে সরাসরি নেই তবে ঐতিহাসিকভাবে পরিচিত, বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব, তখন হাবিলের উত্তরটি ছিল সমগ্র পৃথিবীর প্রথম অহিংস আন্দোলনের মূল মন্ত্র। যেই অহিংস আন্দোলন করেছিলেন মহাত্মা গান্ধী, তারও হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনী আমাদের শুনিয়েছেন, যার প্রথম উদ্যোক্তা ছিলেন হাবিল। সূরা মায়দা আয়াত ২৮। হাবিল বলছিল, যদি তুমি আমাকে হত্যা করতে তোমার হাত বাড়াও, তবে আমি তোমাকে হত্যা করতে হাত বাড়াবো না। নিশ্চয়ই আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সাইকোলজিক্যাল অ্যানালাইসিস। হাবিল এখানে দুর্বল ছিলেন না, বরং তিনি নৈতিকভাবে শক্তিশালী ছিলেন। তিনি প্রমাণ করেছেন যে অপরাধীকে প্রতিহত করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর আইনের খাতিরে রক্তপাত এড়িয়ে চলা হল উচ্চতর মানবতা। ৩ নম্বর পয়েন্ট, পশুর শিক্ষা। কাক কেন এলো? খুন করার পর কাবিল যখন তার ভাইয়ের লাশ নিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল, তখন আল্লাহ একটি কাক পাঠালেন মাটি খুঁড়তে। মানুষ নিজেকে সৃষ্টির সেবা দাবি করলেও প্রথম কবর দেয়ার বা মৃতদেহের সম্মান রক্ষার জ্ঞান সে পেয়েছিল একটা পাখির কাছ থেকে। এটা মানুষের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেয়। মানুষ তার ভুল থেকে শিক্ষা নিতে পশুর চেয়েও অধম হতে পারে যদি সে আল্লাহর ওহীর জ্ঞান থেকে দূরে সরে যায়। সে তখন কীট পতঙ্গ পশু পাখির কাছ থেকে শিখতে চায়, সেই জ্ঞানও তার থাকে না। সে হয়ে পড়ে পশুর চেয়েও অধম। একটি প্রাণের হত্যা মানে পুরো মানব জাতিকে হত্যা। ৩২ আয়াতে আল্লাহ বলছেন। এই কাহিনীর পরপরই আল্লাহ ইসলামের ইতিহাসের সবচাইতে শক্তিশালী মানবাধিকারের আইনটি ঘোষণা করেছিলেন, যার চেয়ে শক্তিশালী মানবাধিকারের আইন সমগ্র পৃথিবীতে আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি। আল্লাহ বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করল, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। আর যে একটি প্রাণ বাঁচালো, সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। কেন? একজন মানুষকে মারলে সবাই মারা যায়? কারণ খুনের যে মনস্তত্ত্ব, মাইন্ডসেট, তা একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে এই সমাজের, এই দেশের, এই রাষ্ট্রের কেউই আর নিরাপদ থাকে না। কাবিল শুধু তার ভাইকে মারেনি, সে মানুষের মনে খুন করার দুঃসাহস ঢুকিয়ে দিয়েছিল। তার মানে হাবিল ও কাবিলের দ্বন্দ্ব ছিল মূলত সততা বনাম স্বার্থপরতা। কাবিল মনে করেছিল তার শ্রমের ফল বা কুরবানি আল্লাহ কবুল না করে তাকে ছোট করেছেন। এটাই আধুনিক পুঁজিবাদ আর হিংসার মূল উৎস। আমারটাই সেরা হতে হবে, আমি বেস্ট,
এই সাইকোলজি, এই পুঁজিবাদ দিয়েই পৃথিবী এখন চলছে। পরিবেশ ও মানবতা। কাবিল লাশটি কোথায় লুকাবে জানত না। প্রকৃতি, নেচার, কাক তাকে পথ দেখালো। এটা শিক্ষা দেয় যে মানুষ যখন প্রকৃতির আইন, ন্যাচারাল ল ভঙ্গ করে, প্রকৃতি তাকে তার নীচতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মোল্লাতন্ত্রের কারসাজি। প্রচলিত তাফসিরে এই মহান বৈপ্লবিক কাহিনীকে বিয়ে ও নারীর রূপের লড়াই বানিয়ে ফেলা হয়েছে, অথচ এটা ছিল তাকওয়া, সচেতনতা এবং জুলুম বা অন্যায়ের লড়াই। নারীর রূপকে টেনে এনে এই গল্পের মূল গভীরতাকেই নষ্ট করা হয়েছে। হাবিল বলেছিল, আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করে। কুরআনে যে মুত্তাকিদের 12টা কোয়ালিটি বা গুণ আল্লাহ বর্ণনা করেছেন, 99% এই হুজুর বা মোল্লারা সেই খবরও রাখে না। বন্ধুরা, চলুন এবার একটু অন্যভাবে বিষয়টা দেখি। জান্নাত থেকে পৃথিবীতে আসার পর প্রথম পরীক্ষা। আদম ও হাওয়া পৃথিবীতে আসার পর তাদের পরিবার বড় হতে শুরু করল। কিন্তু জান্নাতের সেই ইবলিশি চ্যালেঞ্জ কি শেষ হয়ে গিয়েছিল? না। ইবলিশ চ্যালেঞ্জ করেছিল যে সে আদম সন্তানদের পথভ্রষ্ট করবে। সেই চ্যালেঞ্জের প্রথম শিকার হলেন আদমের নিজের সন্তান। আজ আমরা দেখব কিভাবে ধর্মীয় একটা কাজ, কুরবানি, এটা থেকে পৃথিবীতে প্রথম খুনের সূত্রপাত হলো। তার মানে পৃথিবীর প্রথম খুন, খারাপি, রক্তপাত কোনো নাস্তিক করেনি, কোনো অধার্মিক করেনি, করেছিল ধার্মিকেরাই। এই ধার্মিকেরাই খুনোখুনি, রক্তারক্তি এখনও করে চলেছে সমগ্র পৃথিবীতে ধর্মের নামে। কুরবানি যখন ইবাদত হয়ে যায় দম্ভের বিষয়। কুরআন বলছে 27 নম্বর আয়াতে, আদমের 2 ছেলে আল্লাহর জন্য কিছু নিবেদন করল। একজনেরটা কবুল হলো, অন্যজনেরটা হলো না। কেন একজনেরটা কবুল হলো না? কুরআন নাম না দিলেও তাদের চরিত্রের পার্থক্য বলে দিয়েছে। কুরবানি কেবল পশু জবাই বা ফসল উৎসর্গ নয়, এটা ছিল মানুষের অহংকার বিসর্জনের প্রতীক। একজন তার সর্বশ্রেষ্ঠ নিবেদনটি দিয়েছিল বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে। অন্যজন দিয়েছিল কেবল একটা প্রথা হিসেবে, ট্রেডিশন হিসেবে। অন্যেরা দেয় তাই আমিও দিলাম। আমরা অনেকেই দান করি, সাদগা করি, ভালো কাজ করি। আমাদের মনে কি তখন হাবিলের মতো বিনয় থাকে? আল্লাহর সন্তুষ্টি অর্জনে কি উদ্দেশ্য থাকে? নাকি আমরা কাবিলের মতো ভাবি, আমি তো করছি, আমারটা কবুল হবে না কেন? বিফল হওয়ার পর কাবিল বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। হাবিলের উত্তরটি ছিল মহাজাগতিক এক ধ্রুব সত্য। তিনি বললেন, আল্লাহ কেবল মুত্তাকিদের থেকেই কবুল করেন। হাবিল তার ভাইকে বলেনি যে আমি তোমার চেয়ে ভালো, এজন্য আমারটা কবুল হয়েছে। বরং সে সমস্যার সমাধান বাতলে দিয়েছিল। কি সেটা? যে তোমার মধ্যেও এই মুত্তাকিদের কোয়ালিটি বা গুণগুলো নিয়ে আসো। কিন্তু হিংসুক ব্যক্তি কখনো সমাধান চায় না। সে চায় যাকে সে হিংসা করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে, শেষ করে দিতে। সূরা মায়দার 30 নম্বর আয়াতটা লক্ষ্য করুন। আল্লাহ বলছেন, অতঃপর তার নফস তাকে তার ভাইকে হত্যার ব্যাপারে প্ররোচিত করল। এখানে ইবলিস এসে অস্ত্র ধরিয়ে দেয়নি। ইবলিস শুধু বীজ বুনেছিল, কিন্তু গাছটি বড় করেছে কাবিলের নিজের নফস। এখান থেকে আমাদের শিক্ষা কি? আপনার জীবনের সবচেয়ে বড় অপরাধটি করার জন্য আপনার নফসই যথেষ্ট। বাইরের কোনো শয়তানের প্রয়োজন নেই। খুন করার পর কাবিল যখন লাশের সামনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসেছিল, তখন আল্লাহ একটি কাক পাঠালেন। কাকটি মাটি খুঁড়ে বুঝিয়ে দিল কি করতে হবে। তার মানে মানুষ নিজেকে সৃষ্টির সেবা দাবি করে, কিন্তু নিজের ভাইকে হত্যার পর সে একটি পাখির চেয়েও জ্ঞানহীন হয়ে পড়েছিল। আল্লাহ আমাদের দেখালেন
যখন মানুষ আল্লাহর দেয়া বিবেক বা রূহ হারিয়ে ফেলে, তখন সে প্রকৃতির ক্ষুদ্রতম প্রাণীর চেয়েও তুচ্ছ হয়ে যায়। আল্লাহর দেয়া বিবেক বা ওহী যখন আমরা হারিয়ে ফেলি, আমরা নিকৃষ্ট পশুর চেয়েও অধম হয়ে যাই। একটা জীবনের দাম কত? এই কাহিনীর ঠিক পরেই আল্লাহ কুরআনে সেই বিখ্যাত আইনটি দিলেন, যে ব্যক্তি একজনকে হত্যা করল, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। সূরা মায়দা আয়াত ৩২। আদমের ২ পুত্রের এই কাহিনী আমাদের শিখিয়ে গেল যে পৃথিবীর প্রথম রক্তপাত কাফের মুমিন লড়াই ছিল না, এটা ছিল ভাইয়ের লড়াই, যার মূলে ছিল হিংসা ও অহংকার। আজ আমরাও যদি আমাদের ভাইয়ের ভালো দেখে হিংসা করি, তবে আমরা সেই আদি খুনি কাবিলের উত্তরাধিকার বহন করছি। সমাজের চারপাশে তাকান, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, রক্তপাত, হিংসা, সেটাই চলছে। আপনার ক্ষতি আপনার কাছের ভাই বা কাছের বোন বা কাছের আত্মীয় স্বজনই করছে, দূরের কেউ খুব একটা করার সুযোগ কিন্তু পায় না, এবং তারা নিজেদের ধার্মিক হিসেবেই পরিচয় দেয় কাবিলের মতো করে। প্রশ্ন হচ্ছে, কাবিল তার ভাইকে হত্যা করার পর যখন আফসোস করেছিল, আল্লাহ কেন তার সেই অনুশোচনা গ্রহণ করলেন না? আদমের তওবা কবুল হলো, কিন্তু কাবিলেরটা কেন কবুল হলো না? অনুশোচনা আর তওবার মধ্যে কি কোনো সূক্ষ্ম পার্থক্য আছে যা আমাদের অনেকেরই জানা নেই? আমাদের সমাজের অনেকেই মনে করেন যে কোনো ভুল করার পর শুধু আফসোস করলেই ক্ষমা পাওয়া যায়। কিন্তু কাবিল ও আদমের ঘটনা আমাদের শেখায় যে অনুশোচনা এবং তওবা এক জিনিস নয়। কুরআনের শব্দগুলো বিশ্লেষণ করলে আপনি এক বিস্ময়কর সত্য খুঁজে পাবেন। সূরা মায়দার ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে, ভাইকে হত্যার পর লাশটি দেখে কাবিল বলেছিল, হায় আফসোস, আমি কি এই কাকটার মতো হতে পারলাম না? অতপর সে অনুতপ্ত হল। নাদিমিন। কেন এই অনুশোচনা কবুল হল না? আরবি শব্দ নাদামাত মানে হলো এমন আফসোস যা নিজের ক্ষতির জন্য হয়। কাবিল অনুশোচনা করেছিল কারণ সে বিপদে পড়েছিল, লাশটি লুকাতে পারছিল না, এবং সে সামাজিকভাবে অপমান অপদস্থ হওয়ার ভয়ে ছিল। তার দুঃখটা আল্লাহর ভয়ে বা ভাইয়ের প্রতি ভালোবাসায় ছিল না, বরং তার দুঃখ ছিল নিজের অক্ষমতার জন্য। একে বলা হয় স্বার্থপর অনুশোচনা। অন্যদিকে আদমের তওবা, নবী আদমও যখন ভুল করেছিলেন তিনিও অনুশোচনা করেছিলেন, কিন্তু তার আফসোস ছিল তওবা। তাওবা মানে কি? আরবি তাওবা শব্দের মূল অর্থ হল ফিরে আসা, রিটার্ন ব্যাক। আদম বলেছিলেন, হে আমার রব, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। সূরা আরাফ আয়াত ২৩। তিনি নিজের দোষ স্বীকার করে আল্লাহর দিকে ফিরে এসেছেন, অর্থাৎ তিনি নিজের ইগোকে চূর্ণ করে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিয়েছেন। কাবিল এবং আদমের অনুশোচনার মধ্যে ৩টা মৌলিক পার্থক্য আমরা পাই। কেন্দ্রবিন্দু। কাবিলের অনুশোচনার কেন্দ্রবিন্দু ছিল নিজের স্বার্থ ও ব্যর্থতা, আর আদমের তাওবার কেন্দ্রবিন্দু ছিল আল্লাহর অবাধ্যতা ও বিনয়, স্বীকারোক্তি। কাবিল নিজের অক্ষমতায় লজ্জিত ছিল, অন্যদিকে আদম তার অক্ষমতা নয়, তার পাপে লজ্জিত ছিল। পরবর্তী পদক্ষেপ, কাবিল আল্লাহর কাছে ক্ষমা চায়নি, কিন্তু আদম সরাসরি ক্ষমা ও রহমত চেয়েছে। ফলাফল, কাবিল ব্যর্থ অনুতপ্ত রয়ে গেল, আর আদম পরিশোধিত ও হেদায়েত প্রাপ্ত হল। বন্ধুরা, আমরা অনেকেই পাপে লিপ্ত হওয়ার পর বলি, ইস, কাজটা কেন করলাম? কিন্তু মনে রাখবেন, এই ইস বলাটা আপনাকে ক্ষমা এনে দেবে না, যদি না আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। কাবিলও আফসোস করেছিল, কিন্তু তার সেই আফসোস ছিল অপরাধীর ধরা পড়ার ভয়। সে তার ভাইয়ের জীবনের দাম বোঝেনি, সে নিজের ইগোকে বাঁচাতে চেয়েছিল। অন্যদিকে
আদম বুঝেছিলেন যে তিনি তার রবের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন। তওবা মানে কেবল চোখের জল নয়, তওবা মানে হলো আপনার ইগো বা অহংকারকে দাফন করে দিয়ে আল্লাহর সিস্টেমের কাছে স্যারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কাবিল তার ইগো দাফন করতে পারেনি, সে কেবল তার ভাইকে দাফন করতে পেরেছিল, তাই সে অভিশপ্তই রয়ে গেল। আচ্ছা, কাবিল কি চিরস্থায়ী জাহান্নামে? কোরআনে বলা হয়েছে যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম। সূরা নিসা আয়াত 93। কিন্তু কাবিল তো তখন জানত না যে মৃত্যু কি এবং এর পরিণাম কি। তবে কেন আল্লাহ তাকে এত কঠোর হুঁশিয়ারি দিলেন? কাবিল কি জানত না যে পাথর মারলে মানুষ মারা যায়? সে কি জানত না যে মৃত্যু কি? কুরআন এই রহস্যটি যেভাবে সমাধান করেছে এবার তা বলছি। ইলম বা জ্ঞান বনাম নফস বা প্রবৃত্তি। কুরআনে হত্যার অপরাধের ক্ষেত্রে দুটি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে: ইচ্ছা বা নিয়ত এবং পরিণাম বা কনসিকুয়েন্স। ইচ্ছা, কাবিল যখন বলেছিল আমি তোমাকে অবশ্যই হত্যা করব, তখনই সে তার চূড়ান্ত নেতিবাচক ইচ্ছা বা ইন্টেনশন প্রকাশ করেছিল। সে হয়তো মৃত্যুর টেকনিক্যাল দিকগুলো জানত না, কিন্তু তার উদ্দেশ্য ছিল তার ভাইয়ের অস্তিত্বকে মিটিয়ে দেয়া, নিঃশেষ করে দেয়া। বিবেকের সাক্ষ্য। কুরআন বলে বরং মানুষ নিজের সম্পর্কে সম্যক অবগত, সব কিছু সে জানে নিজের সম্পর্কে, যদিও সে নানা ওজর পেশ করে। ৭৫ নম্বর সূরা কিয়ামা আয়াত 14-15। কাবিলের নফস তাকে প্ররোচিত করেছিল ঠিকই, কিন্তু তার ভেতরে থাকা আল্লাহর দেয়া বিবেক তাকে অবশ্যই সিগন্যাল দিয়েছিল যে এটি ভুল। সূরা শামস পড়ে আমরা জানি ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, সবার মধ্যেই আল্লাহ এই বিবেক দিয়ে দিয়েছেন। কিন্তু কাবিল সেই সিগন্যালকে, সেই বিবেককে অগ্রাহ্য করেছে। ইচ্ছাকৃত বনাম অনিচ্ছাকৃত। কুরআন অনুযায়ী বিচারের মাপকাঠি কেবল কাজের ফলাফল নয়, বরং অসতর্কতা বনাম অশুভ ইচ্ছা, অনিচ্ছাকৃত ভুল। মূসা নবী যখন এক কিপ্তিকে ঘুষি মেরেছিলেন, তখন তিনি তাকে মারতে চাননি, সেটি ছিল একটা আকস্মিক দুর্ঘটনা। তাই তিনি সাথে সাথে তওবা করেছেন এবং আল্লাহ তাকে ক্ষমা করেছেন। সূরা কাসাস আয়াত 15-16। কাবিলের ক্ষেত্রে এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল পরিকল্পনা মাফিক, ঠান্ডা মাথায় প্ল্যানিং ওয়েতে খুন করা এবং হিংসা থেকে উদ্ভূত রাগ, ক্রোধ। সে তার ভাইকে শত্রু হিসেবে গ্রহণ করেছিল। কোরআনের ভাষায় যখন কেউ সত্য জানার পর বা বিবেককে বাধা দেওয়ার পর ইগোর বশবর্তী হয়ে কাজ করে, তখন সেটিকে ইচ্ছাকৃত ধরা হয়। কেন কাবিলের জন্য শাস্তি এত কঠোর? কোরআন বলে যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করল, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। সূরা মায়দা আয়াত 32। কাবিল কেবল একজন মানুষকে মারেনি, সে পৃথিবীতে রক্তপাত, সহিংসতা, খুনোখুনির বীজ বুনেছিল। সে একটা নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছিল। যে ব্যক্তি কোনো মন্দ কাজের সূচনা করে, পরবর্তীকালে যারা সেই পথ অনুসরণ করে, তাদের পাপের একটি অংশ ওই আদি ব্যক্তির উপর বর্তায়। এটা একটা মহাজাগতিক সিস্টেম। বন্ধুরা, কাবিলের ট্র্যাজেডি আমাদের শেখায় যে আমি তো বুঝতে পারিনি বা আমি তো জানতাম না, এই অজুহাত আল্লাহর আদালতে সবসময় টিকবে না। আপনার বিবেক যখন কোনো কাজ করতে খচখচ করে, ঠিক সেই মুহূর্তেই আপনি জেনে ফেলেছেন যে কাজটি ভুল। কাবিল তার বিবেকের সেই ছোট্ট আওয়াজটিকে হিংসার চিৎকারে চাপা দিয়েছিল। মূসা নবী এবং কাবিলের পার্থক্য দেখুন। দুজনেই মানুষ মেরেছেন, কিন্তু মূসা নবী ভুল বুঝতে পেরে নিজের ইগো ভেঙে আল্লাহর কাছে কেঁদেছেন, আর কাবিল কেবল ধরা পড়ে যাওয়ার ভয়ে বা পরিস্থিতির
চাপে আফসোস করেছেন? আপনার কোনো ভুল কি আপনাকে আল্লাহর দিকে ফেরায়, নাকি কেবল পরিস্থিতির জন্য আপনাকে লজ্জিত করে? উত্তরটি বলে দেবে আপনি কোন পথে আছেন।